হাই গাইস, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা এই ফেসবুকে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, আপনার পেজটাকে ধীরে ধীরে বড় করেছেন, আজকে আপনি একটি ভালো পর্যায়ে আছেন, কিন্তু এত কিছুর পরও আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করেন নাই। যে কাজটি হচ্ছে আপনার যে এনআইডি দিয়ে আপনার প্রোফাইলটিকে ভেরিফাইড করেন নাই। একটি পেজের মা বাপ হচ্ছে তার প্রোফাইল, যে আইডিটার মাধ্যমে আপনি পেজটি ক্রিয়েট করেছেন। তা আমরা অনেকে আছি এই আইডিটা কিন্তু ভেরিফাই করি না। এনআইডি দিয়ে ভেরিফাই করে নেবেন। করে নিলে আপনার এই আইডিটা যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আপনার পেজ সবগুলো কিন্তু হারিয়ে যাবে। তাই পেজগুলোকে ঠিক রাখতে হলে আপনার আইডিটাকে সঠিক মনোযোগ দিতে হবে। এটার যে কাজগুলো আছে, যেমন 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কোড, এগুলা চালু রাখবেন। এগুলো চালু না রাখলে কিন্তু আপনার কাছে কোড আসবে না। আপনি এনআইডি দিয়ে ভেরিফাই না করলে আপনি কোনো সময় আপনার আইডিটা নষ্ট হয়ে গেলে আপনি এটা ব্যাক ফিরে আনতে পারবেন না। এই ধরনের সমস্যাগুলো হবে বা হয়, এগুলা নিয়ে কিন্তু অনেকেই দুঃখ কষ্ট পায়। আমরা দেখি বিভিন্ন ফেসবুকে কিন্তু অনেকে আসা কান্নাকাটি করে। তো তাদের নিজের ভুলের কারণে কিন্তু এই বিষয়গুলো হয়ে থাকে। এরপরে বলবেন যে এত কিছু সেফটির পরেও তো সমস্যা হয়। হ্যাঁ ভাই, বড় বড় হ্যাকারদের কাছে আমরা অনেক সময় ধরাশয়ী হয়ে যাই, কারণ তারা এমন কৌশলে কিছু লিঙ্ক পাঠায় বা বিভিন্ন কিছু করে, আমরা কিন্তু না বোঝার কারণেই এগুলাতে ক্লিক করে আমাদের পেজটি হারিয়ে ফেলি। দ্বিতীয় নাম্বার যে কাজটি করবেন, আপনার যেই পেজগুলো আছে, একটি পেজ থাকুক বা একের অধিক যে কয়টাই পেজ থাকুক, আপনার এই পেজগুলোকে অবশ্যই আপনার ফ্যামিলির বা আপনার নিজের 3 থেকে 5টি আইডির মধ্যে অ্যাডমিন দিয়ে রাখবেন। এই অ্যাডমিন দিয়ে রাখলে আপনার উপকারটা কি হবে? আপনার এই পেজটি যদি কোনো একটা পেজ যদি ডিজেবল হয়ে যায় বা হ্যাকাররা নিয়ে যায়, আপনি কিন্তু বাকি 2টি ওইটি দিয়ে কিন্তু ওই অ্যাডমিনের যাদেরকে দিয়ে রেখেছিলেন সেটা থেকে কিন্তু আপনি আপনার কাজগুলো চালাতে পারবেন। বা আপনার আইডিটা হ্যাক করার চেষ্টা করছে বা হ্যাক হয়ে গেছে, কিন্তু এখনও সে তার সব কিছু নিয়ন্ত্রণে নিতে পারে না, কিন্তু আপনি তখন কিন্তু দ্রুত গতিতে আপনার অন্য অ্যাডমিনের আইডি ঢুকে আপনার পেজগুলোকে কিন্তু আপনি সুরক্ষিত করতে পারবেন বা রক্ষা করতে পারবেন। তো এই এনআইডি দিয়ে প্রোফাইলটাকে ঠিক রাখবেন। আর হচ্ছে দ্বিতীয় যেটা বললাম, এটা হচ্ছে যে আপনার পেজের অ্যাডমিনের যে দায়িত্বগুলো, এগুলো আবার ভালো লোক দেখে দিবেন। যদি আপনার কারো কেউ ক্ষতি না করে এরকম লোককে দিবেন। আপনারা জানেন যে অ্যাডমিনের দায়িত্ব দিলে কিন্তু অ্যাডমিন অনেক কিছু এখানে তার অধিকার পেয়ে যায়। সে ইচ্ছা করলে আপনার ভিডিও ডিলেট, পোস্ট, এগুলা অনেক কিছু করতে পারে। হ্যাঁ, তো এইগুলা যেমন না করে, বিশ্বস্ত যারা আছে, আমি বলবো যে আপনি আপনার নিজেরও যদি আইডি 2-1টা থাকে তাহলে আপনার নিজের আইডিগুলো তো অ্যাক্টিভ করে দিবেন, অ্যাডমিন হিসেবে দায়িত্ব দিয়ে দেবেন। এবং আপনার ফ্যামিলি মেম্বার যার প্রতি আপনার আস্থা আছে, বিশ্বাস আছে, আর ফ্যামিলির আশা করি সবার প্রতি সবার আস্থা থাকে, তো ওই ধরনের মানুষের কাছে কিন্তু আপনি আপনার অ্যাডমিনের দায়িত্বটা দিবেন। আর আপনার বন্ধুবান্ধবের কারো কাছে যদি দিতে চান, সে যদি 100% বিশ্বস্ত বন্ধু হয় তাহলে তাকে দিতে পারেন।